রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, শেষ পর্যন্ত। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায়, নানামুখী কুমন্ত্রণায় এবং দৃষ্টাবে, স্বপ্নে, ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহর নিরাপত্তা থাকা যায়। ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পাঠ করা। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, রাত এবং দিন এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হয়। এরপর ওয়াজিফা হিসাবে, মাসনুন জিকির হিসাবে কোরআনে কারীমের যে আয়াত বা সূরাগুলো সারা দিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয়, সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি। কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন। তাহলে তিনবার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর এই তিন সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তের পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3বার করে পাঠ করতেন, 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে পাঠ করবেনই, আসেন। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে সবসময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই তিন কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইসলামের জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছে একটি প্রশ্ন, রাস্তাঘাট নির্মাণের সময় আমরা অতিরিক্ত মুনাফার জন্য তাড়াহুড়া করে ঘর বাড়ি নির্মাণ করে থাকি, এই কাজটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? বুঝলাম না। রাস্তাঘাটের নির্মাণের সময় ঘর বাড়ি বানায় মানে এটা আবার কি? রাস্তাঘাট বানানোর সময় ঘর বাড়ি বানায় কি লাভ? ও, রাস্তার আশেপাশে যাতে ভাঙা পড়ে। সুবহানাল্লাহ বলবো না নাউযুবিল্লাহ বলবো? আল্লাহ, আহা, এই কাহিনী তো আমার এতটা জানা ছিল না। দেখেন কত মাসালা এখনো জানার অভাব আছে আমার। এই নরসিংদী না আসলে মাসালা শিখতে পারতাম না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন এই টাকা পয়সা এগুলো কি কবর নিয়ে যাওয়া যাবে ভাই? যে কাফন পরায় দেওয়া হবে শরীরে, জীবনে বহু জামাই তো পরেছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছু তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবেন না। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছে না, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট, যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ
যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করব। এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে, সরকার একবার করছে, রাস্তা নির্মাণ হচ্ছে, হতে যাচ্ছে, এটা টের পেয়ে রাস্তার আশেপাশে আপনি ঘর বানালেন, যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন। এই যে অসৎ উপায় আপনি অবলম্বন করলেন, অযথা একটা জিনিস ভাঙবেন, নিজে হাতে ধ্বংস করবেন, শুধুমাত্র একটু বেশি টাকা আদায়ের জন্য এই যে প্রতারণা করলেন, এই যে 2 নম্বরই করলেন, এই যে গুনাহের কাজ করলেন, এই যে অসততা অবলম্বন করলেন, এই যে চিটারি করলেন, এটার নাম চিটারি। বানাচ্ছেন ঘর, আসলে মতলব টাকা। বানাচ্ছেন ঘর, মতলব কি? মানুষ ঘর করে থাকার জন্য, ঘর করে থাকার জন্য, ঘর করে ভাড়া দেওয়ার জন্য, ঘর করে ব্যবহার করার জন্য। আপনি ঘর করছেন ভাঙার জন্য, আপনি ঘর করছেন 2 নম্বর পথে টাকা কামাই করার জন্য। আপনি প্রতারণা করছেন, আপনি ধোঁকা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে 2 নম্বরই করে, যে চিটারি করে, সে আমার উম্মত নয়। আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে, আপনার দাড়ি সাদা হতে পারে, আপনি মেহেদি লাগাতে পারেন, আপনার টুপি অনেক লম্বা হতে পারে, আপনার পাগড়ি 7 হাত হতে পারে, আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে, আপনি হজ করতে পারেন, আপনি উমরা করতে পারেন, আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, আলেম সাহেব হতে পারেন, আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন। আপনি যেই হন না কেন, যত বড় টুপি লাগেন না কেন, আল্লাহর খাতায় আপনি চিটার, আল্লাহর খাতায় আপনি প্রতারক, আপনি ভণ্ড, আপনি 2 নম্বর মানুষ। মনে রাখবেন, ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই, একটু ভেতর থেকে উপলব্ধি করেন। হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এই কাজ করছে, এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন। ভাইরা আমার, আমি ঠিকের টোন শুনে চেষ্টা করি বোঝার এই ঠিকের মতলব কি। আমি খুব বেশি চালাক চতুর মানুষ না, তবে আবার এত বোকাশোকাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব। আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন, এই জন্য একেবারে জোরসে নারায় তাকবীর দিচ্ছেন, জোরসে ঠিক বলতেছেন, হুজুর বাঁশ দিচ্ছে, আমি ঠিক বলে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। ভাইরা আমার কথা শুনেন, কথা শুনেন, আল্লাহর কসম, এটা মজা নেওয়ার জিনিস না ভাই, সিরিয়াস কথা, সিরিয়াস কথা। হয়তো কেউ করছে, আপনি হয়তো অন্যভাবে করছেন, আপনি ঠিক ঠিক চিল্লায়েন না। ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন, কখনো অসৎ উপায় অবলম্বন করে 1টি টাকাও কামাবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোন সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকায় 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে, চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানেই থাকি না কেন, আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করব না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে। ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হজ আর উমরা করলেন, শুধু এর নামে ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এজন্য সংকল্প করেন অসৎ উপায় অর্জন করবেন না। কিন্তু মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা,
নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ালেন বলেন তো। হ্যাঁ, কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে। হ্যাঁ, বাড়ি দোতলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে। মাশাআল্লাহ, কি সুন্দর চকচকা গায়েত করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারের মুসল্লি, তসবি, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠগাইস, মানুষকে ঠগাইস, নিজে ঠগিস না। এই টাইপের তসবিওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে। ওই যে বললাম, বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি, কারণ সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই। ঘুষের টাকা আছে, নাহলে নাই। এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাব ভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই? বহু মানুষ আছেন। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটার একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। শুনেন, এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে, এগুলোর জন্য পয়সা কড়িও লাগে না, মেরুদণ্ডে জোরও লাগে না। এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা। ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক, বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়া যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব। এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ, বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে। কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে? মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপ মা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন ধরতে পারি না। কয় কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকা কি নালেস, পুরো এলাকা। আহা, চাচারা, বাবাজিরা কান খাড়া করে শুনেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে। কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই, সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাই না?
কিন্তু সৎ মানুষ 2 নম্বর পদে টাকা কামাই করে না। প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহু লোক? এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই, দাম নাই। এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই। কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয়? আমার 24 তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায়। তো আমার এক বন্ধু একজন ডাক্তার, বিসিএস ডাক্তার, ওনার মাহফিল। আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল, বলছিলাম যে ভাই, বহু পুরস্কারিত মাহফিলে দেই, আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব, সততার পুরস্কার, একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব। যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না, মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না, এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে, আমি একটু পুরস্কার দিব, ওদের কপালে একটু চুমু খাবো। কারণ সততার মূল্য এই সমাজে কেউ দেয় না। এই স্টেজ মসজিদের মেম্বার যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে। মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে। আমি সবাইকে বলতেছি না, বা আবার ভুল বোঝেন না, বেশিরভাগ আমি সেটা বলছি। কয়টা মসজিদের আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে, যে এলাকার সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ, সত্য কথা বলে, ধানাই পানাই করে না, 2 নম্বরই করে না, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো? নাই। কারণ আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক, আমার কমিটির লোকজন চোর ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে। এটা কি ইসলাম? এটা ইসলাম না। আমার মাহফিলের চকচকার চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি। তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে। যুবক ভাইরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন। অসৎ থাকলে সুবিধা আছে কি? সুবিধা আছে যে সবাই বাহবা দিবে, সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও, টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে, আর টকশোতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন, লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না, আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো? সাক্ষাৎকার নেবে, তাই না? এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প। এদের সবাই যে খারাপ মানুষ তা আমি বলছি না, কিন্তু আপনি 2 নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন, সবাই বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন মাত্র কয়েক বছর গেছে, বিদেশ গেছে, দেখছো সব লাল হয়ে গেছে। কোত্থেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ। সবাই এরকম না, কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ, বেশিরভাগই এরকম। তো এখন অসৎ হলে সুবিধা আছে যে সবাই সফল মানুষের গল্প শুনবে, সবাই বাহবা দিবে, কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না। এখন সৎ হবেন না অসৎ হবেন? তাও সৎ হবেন। আল্লাহ আপনি আমাদের নিয়তগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদের মেরুদণ্ডগুলোকে শক্ত করার তৌফিক দান করুন। অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, অসৎ হওয়ার জন্য যোগ্যতা, চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না, সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে। সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, হিম্মত থাকতে হয়, সৎসাহস থাকতে হয়। বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না। তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা, আমি 2 নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না। আমাকে অন্যদের উদাহরণ দিবা না, আমাকে সৎ মানুষের উদাহরণ দাও। যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ? বেয়াদবি করা ছাড়া সুন্দর ভাই বলা যাবে না। আমি এই জন্য বলি, বিয়ের আগে বউরে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু বড় তেড়া যুবক, আমি কিন্তু 2 নম্বর পথে কামাই করব না। অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর 3 পিস পাল্টাবা, মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে, এগুলো কিন্তু আমার দ্বারা হবে না। আমি কিন্তু হালাল খোর, আমি হারাম খোর না। বলা যাবে না ইনশাআল্লাহ? হবু বউরে বলে দিতে পারবেন না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের, কারণ তার দরকার কি? একটা চোর, তার দরকার একটা চোর, তার দরকার একটা ঘুষখোর, তার দরকার একটা দুর্নীতিবাজ, তার দরকার একটা টিন চোর, তার দরকার একটা গম চোর। সে সৎ মানুষ পছন্দ, আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন, যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে। একটা সৎ মানুষ খুঁজবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ওখান থেকে এত কথা আসলো
যে রাস্তার পাশে ঘর তুললেন, ধান্দা হলো ভাঙা পড়বে, টাকা বেশি পাবো, কি করবেন এই টাকা নিয়ে? যদি কবর নিয়ে যেতে পারেন, আখেরাতে কাজে লাগে, তাহলে তো এটা ব্যাপার ছিল। তা তো পারবেন না। আপনি বলবেন না পারলে কি হয়েছে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত। বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে, তার ছেলে মেয়েরা ভোগ করতে পারে নাই, হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে, যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে এসে বলবে না, আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরে যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন, আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিন না, আমাদের নিয়ে যান। বলবে না ভাই, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে। সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে, যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না। আপনার মতো নির্বোধ কে হতে পারে? সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না, সততা দিয়ে বড় করেন। আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে, সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ঈমান আমলে সততার সাথে। সেই মা বাপ নাই। মা বাপ নকল কিনে এনে দেয়, বাবা 2 নম্বরে করে পরীক্ষা দেয়। আমার ছেলে পরীক্ষা দিবে, তো তার কোন টিচার, সব টিচার তো আর একরকম হয় না, বলে যে তুমি কি পরীক্ষা দাও বলো তো বাবা, তুমি ডানে বামে কিচ্ছু, তোমার আশেপাশে মানুষ আছে বলে মনে হয় না, এটা কি, তুমি কি ধরনের পরীক্ষা, একটু খেয়াল রাখো, ডানে আসো, একটু খেয়াল রাখতে হয়। যে টিচার আদর্শ শিখাবে সেই টিচার চুরি শিখাচ্ছে, যেই মা বাপ সততা শিখাবে, সততার সংকল্প করাবে, সেই মা বাপ চুরি শিখাচ্ছে। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, খাজে বাজে, কোনাকাঞ্চিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে, দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে। আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের না, এখানে বাবাজিরা যারা আরো বয়স্ক আছেন, আপনারা দেখেছেন আপনাদের ছেলেবেলায় বাপমারা ছেলে মেয়েদেরকে সততা শিখাইতো, ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথা বললে 10টা বাড়ি দিত, শাসন করতো। আর এখন পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করো বাবা, নকল করে করছো না কাটটা দেখে করছো, আমার দেখা দেখি দরকার না, আমার দরকার রেজাল্ট, দিন শেষে আমি পয়সা চাই, আমি পয়সার পাগল, ঠিক না বেঠিক? রেজাল্ট ভালো মানে পয়সা, ক্যারিয়ার ভালো হবে, এই তো ভাব ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে সততার চর্চা করবে। সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজন চুরি করে হাজী সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখানে মাহফিল এসে বললো হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশির ছুটে বললাম আল্লাহ আপনি হাজী সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজী সাহেবরে জান্নাতের একেবারে জান্নাত পার করে জাহান্নামে পৌঁছায় দেন। আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। আজকে আমার অফিসে এক লোক আসছে, আইসে বলে হুজুর দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে, তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে, তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে। অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই, চান্দু আমি মক্কায়। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে, তো আমার বলতেছে হুজুর আমার একটু বুঝান, এই লোকটা ওমরা করতে গেছে কি লক্ষ্যে, সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম। লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে, আমরা সবাই নারায়ে তাকবীর মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ইউ ভাব জাহির করলো। মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর,
উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন, আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করি নাই, কারণ হক কোনোদিন মারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে, হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে, উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য দিয়েছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজনকে বলছি দিছে আরেকজনকে। তো আমার কাছে এসে বলে, হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই, আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, যে বুড়া কি পাগল হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করব? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলে না আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলতেছে, বাবা রে আপনি আমার দুঃখ বুঝলেন না। আমাকে কি আপনার দুঃখটা কি বলেন, বললে তো বুঝবো। বলে যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চোরাই টাকার। হাসির বিষয় না, ওনার চোখ দিয়ে ছলছল করছে, পানি ছলছল করছে, উনি আমাকে বলতেছেন বাবা এগুলো সব তো চোরাই টাকা, আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে, তখন বিভিন্ন সময়ে ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি, বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না। এখন বয়স ভার হয়ে আসছে, সকাল বিকাল চোখে শুধু কবর দেখি, জীবন পুরোটা শেষ করে ফেলছি, সামনে মৃত্যু ছাড়া কিচ্ছু নাই, দেখতে পাচ্ছি পরিষ্কার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের ফ্যামিলি নিয়ে, মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না। একের পর এক সাথী সঙ্গী হারিয়ে যাচ্ছে, আমারও সময় যখন তখন চলে আসবে। এখন আমার বোধোদয় হয়েছে, আপনাদের কথা শুনেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের, হুসা আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে 2টা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই, কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে, তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন, হুজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম, হায় হায় এইসব ঘুষের টাকায় করা জমি, এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন
আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে না। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন। বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন, আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন। খুব লজ্জা হয় আমার, আমরা মুসলমান, আমরা চুরিদারি 2 নম্বরই করি, আবার ওয়াজও শুনি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, তারা দুর্নীতি করে না। তাদের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু তারা কি করে না? দুর্নীতি করে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি জাপান কোরিয়াতে যান, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান, তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে অনেক জিনিস নেই, কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই। তারা অসৎ না, তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ সাধারণত করে না। অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল। আমরা নামে মুসলমান। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না, ইসলাম আমল করার নাম। এত কথা আপনাদেরকে বলতাম না, শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন, এই জন্য এতগুলো কথা শুনাইলাম। অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না, আমল করবেন। আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন, পাশে একটু খোঁচাও দিলেন, হ্যাঁ, আশেপাশে একটু খোঁচা দিলেন একজন রে, হ্যাঁ, ওই যে চাচারা দিচ্ছে 5 হুজুরে, দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে, হ্যাঁ, ধরা খাইছি নি আজকে। মজা লইয়া লাভ না ভাই, আপনার কবরে আপনি যাবেন, চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নাই, আপনারটা আপনি করেন। আল্লাহ আমাদের সবাইকে সজদার সাথে চলার তৌফিক দান করুন। এক প্রশ্নই তো 1 ঘন্টা পার করে সিফাত ভাই।